হ্যালো, আমি সুবীর। আমি আপাতত এসে গেছি পাবং হোমস্টেতে, পাবং গ্রামে, কালিম্পং জেলার একটা ছোট্ট গ্রাম, সামালবং থেকে একটু ওপরে। আজ এখানে আমাদের প্রথম দিন, আগামীকালও আমরা থাকবো এখানে। আপাতত আপনাদের হোমস্টেটা দেখিয়ে দিই কেমন এটা, তারপরে আস্তে আস্তে ভিউটা পর্যন্ত নিয়ে যাব। দেখুন, এই হচ্ছে পাবং হোমস্টে। এখানে 4টে এরকম রুম আছে সুন্দর করে, যেগুলো সাজানো আছে। এটা প্রথম, আলাদা আলাদা নাম দেওয়া আছে এখানে। এটা কি নভারো না কি একটা নাম আছে। এই একটা আছে খানিল্লি না কি একটা সামথিং। এইখানে আরেকটা আছে, এটার নাম ডুডিলো। এগুলো সব সুন্দর করে ভিতরে খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এটা হচ্ছে 4 নাম্বার, যেটার মধ্যে আমরা রয়েছি। এটার নাম গগুন। আসুন ভিতরে একটু নিয়ে যাই। আচ্ছা, এই হচ্ছে ভিতরের দৃশ্য। এখানে 2টো বেড আছে, কেটলি দেওয়া আছে, জলের বোতল দেওয়া আছে কমপ্লিমেন্টারি। এখানে একটা পাখাও রাখা আছে। এখন এখানে একটু গরম আছে, বাইরে রোদও আছে ভালো। এটা আয়না। ওয়াশরুমটা খুব সুন্দর, ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা এই যে, গিজারও আছে, ইনস্ট্যান্ট গিজার হয়তো সামথিং। এখানে একটা র্যাক রাখা আছে জামা কাপড় রাখার, ডাস্টবিনও দেওয়া আছে। ভিতর থেকে বাইরেটা এত সুন্দর লাগে। বাইরেটা নিয়ে যাই, বাইরেটার দৃশ্যটা দেখাচ্ছি। এই হচ্ছে বাইরের দৃশ্য। দূরে সেই কালিম্পং, ওটা নেকলেস ভিউ। রাত্রির বেলা হলেই ওখানে চিকচিক করে ডায়মন্ডের মতো জ্বলতে থাকে, জায়গাটা দেখা যায়। ওই রাস্তাটা ধরে এরকমভাবে ঘুরে আসতে হয়। এখানে একটা ছোট্ট মতো জায়গা বানানো আছে, এটা ভিউ পয়েন্ট হিসাবে সুন্দর বেশ করে সাজানো। একটা চা খাওয়ার জায়গা হিসাবেও বানানো আছে, হয়তো ভিউ দেখতে দেখতে চাটা খাওয়া যাবে। এখানে আই লাভ পাবং লেখা আছে। আর দূরে হচ্ছে সেই দূরে ভিউ। টোটাল জায়গাটার ভিউ। আর পিছনে হোমস্টেগুলো আরেকবার দেখিয়ে দিই। সেই ওপরে যে জায়গাটা, সেটা চারখোল ওই জায়গাটা। আর ওই নিচে পাহাড়ের ওই দিকটা সামালবং। আজকে আমরা সামালবং থেকে পাবংয়ে এসেছি। এখান থেকে সামালবংয়ের ডিস্টেন্স 6 কিলোমিটার, আর চারখোলেরও ডিস্টেন্স 6-7 কিলোমিটারের মতো। আর এখান থেকে দেখাই এইরকমভাবে, এখানে আর একটা আর্টিক কটেজ তৈরি হচ্ছে। আর্টিক কটেজটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। ওইখানে আরও 2টো কটেজ তৈরি হওয়ার কাজ শুরু হয়েছে। একটা নিচে হবে, একটা উপরে হবে। সম্ভবত উপরে ভিউ পয়েন্ট বা কিছু একটা বানানো হবে। ওখানে আছে কিচেনটার ভিতরে একবার নিয়ে যাব। এখনও পর্যন্ত আমি নিজেও যাইনি, দেখি। এই যে কিচেনের ভিতরে, এখানে বসে একটা এই যে ডাইনিং বানানো আছে। এখানে খাওয়া দাওয়ার সুব্যবস্থা করা আছে, সবাই বসে এখানে খেতে হবে। অনেক স্পেসিয়াস জায়গাটা, একটু নেপালি ধাঁচে বানানো আছে জায়গাটা। নেপালে যেমন খাওয়ার জায়গাগুলো বানানো থাকে, লাইন দিয়ে দেওয়ালের ধারে বসার জায়গা, ঠিক সেরকমইভাবে বানানো। এখানে বার্থডে সেলিব্রেট করা যায়, সাজানো আছে অলরেডি। ছোট্ট মতো একটা কাউন্টার, একটা রিসেপশনও বলা চলে। ভিতরে কিচেন আছে, ওখান থেকে রান্না হয়ে আসবে, এখানে বসে খেতে পারবো। পাশেই তৈরি হচ্ছে এই আর্টিক কটেজটা। আর এদিকটা হচ্ছে নতুন কটেজ যে তৈরি হবে, সেটার প্রস্তুতি চলছে। আর এই হচ্ছে ভিউ। এখানে এন্ট্রি পয়েন্টটা যেটা, সেটা হোমস্টের পিছন দিক থেকে আসতে হয়। রাস্তাটা পিছন দিয়ে গেছে বলে পিছনে নেবে, ওখান থেকে ওই দিক থেকে ওই সামনে দিয়ে ঢুকতে হয় এন্ট্রি পয়েন্ট। ওখানে একটু সামনে ক্ষেত মতো বানানো আছে। আর একটা রাস্তা আছে, যেটা
সেটা হচ্ছে এখান থেকে এটা শর্টকাট। কেউ যদি ওয়াক করে যেতে চায় গ্রামে ঘুরতে যাওয়ার জন্য, এখান থেকে নেমে সোজা ওই রাস্তাটা দিয়ে ওখানে মিশে যাচ্ছে। আর এন্ট্রি পয়েন্টটা যেটা, সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ক্ষেতের কাজ চলছে, এটা হচ্ছে এন্ট্রি। সামনে ওখানে গাড়ি দাঁড়ায়, ওইখানে এই যে দেখা যাচ্ছে মেন গেট। এই যে খুব সুন্দর জায়গাটা, খুব দারুণ জায়গা এটা। একদম নিরিবিলি, কোনো আওয়াজ নেই, খালি পাখির ডাক, চারিদিক থেকে পাখির ডাক আসে। এই যে একবার দেখিয়ে দিই কটেজগুলো কোন থেকে অ্যাঙ্গেলে। হ্যালো, গুড মর্নিং। আজ আমাদের দ্বিতীয় দিন পাবং হোমস্টেতে। তো আসুন আপনাদের আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখি জায়গাটার ব্যাপারে, যেটা গতকাল দেওয়া হয়নি, সেই ব্যাপারে আজ কিছু জানিয়ে রাখছি। এই হচ্ছে সকালের ভিউ। এখন সকাল 9:30 বাজে, ঠিক সকাল 7টা 7:30 নাগাদ। এইখানে ঠিক এই সামনেটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, খুব অল্প সময়ের জন্য দেখা যাচ্ছিল, ঠিক এই সামনেটা খুব বড় করে, দারুণ লাগছিল দেখতে। আর এই দূরে কালকে হয়তো অতটা ঘোলাটে আকাশের জন্য দেখা যায়নি, এই দূরে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো পুরোটা কালিম্পং। ওই দূরে এখন ওই দিকটা লাভা, আলগড়া সব দেখা যায়। আর পাবং হোমস্টে আরও যেগুলো এক্সটেন্ডেড বা যেগুলো প্রথমে পাবং হোমস্টে যেগুলো তৈরি হয়েছিল সেগুলোই নিচে, এই নিচে যেটা দেখা যাচ্ছে এইটা সবথেকে মনে হয় প্রথম তৈরি হয়েছিল। তারপরে ওইদিকে যে 3টে কটেজ, ওটাও পাবং হোমস্টের, নাম আলাদা আলাদা। আর এখান থেকেই সিঁড়ি দিয়ে যাতায়াত করা হয়, এখান দিয়ে নেমে ওইখানে যাওয়া যায়, ওখান থেকে নেমে ওখান থেকে উঠে আবার এখানে আসা হয়। সকালটা খুব সুন্দর লাগে এখানে, চারিদিক থেকে পাখির আওয়াজ আসে। এই দিকটা তো পুরো ঘন জঙ্গল, এই দিকটা ওই নিচে হচ্ছে এলাচ গাছ, ওগুলো নিচে যেগুলো দেখা যাচ্ছে পুরোটা এলাচ গাছের চাষ করা হয়েছে। আগে নাকি পাবং থেকে এলাচ সাপ্লাই করা হতো, আগে প্রচুর চাষ হতো এখানে, কিন্তু এখন অতটা পরিমাণে হয় না। যতটুকু হয়েছে এইখানে আপাতত এদের হোমস্টের এটা জায়গা, এইখানেই করা হয়েছে চাষ। আর এই যে পাহাড়টা, এটা পুরোটাই নেওড়াবালি জঙ্গলের মধ্যে পড়ে। তো এখানে একটিও ঘরবাড়ি নেই, পুরোটাই জঙ্গল, ঘন জঙ্গল পুরোটা। এই রেঞ্জটা যতটা নিচে পর্যন্ত গেছে পুরোটাই। দারুণ দারুণ পাখির আওয়াজ পাওয়া যায় সবসময়। ওই দিক থেকে ময়ূরের ডাক আসে ওই জঙ্গলের দিক থেকে। আর চারখোল তো ওই উপরের দিকে আছেই, আর রাস্তাটা পিছন দিকে গিয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে চারখোল পর্যন্ত গেছে। দারুণ সুন্দর জায়গা, এখানে এলে 2-3 দিন এমনি কাটিয়ে দেওয়া যাবে। প্রথম দিন তো দেখতে দেখতেই কেটে যাবে, সেকেন্ড দিনে হয়তো নিচে গ্রামের মধ্যে গেলেন কোথাও, বা আশেপাশে কোথাও যদি ঘুরতে যাওয়ার জন্য বেরোন তাহলেও হবে। এখানে চারখোল, এখানে অনেক কটা ভিউ পয়েন্ট আছে যেগুলো সাইট সিইং করানো হয়, কালিম্পংয়েও নিয়ে যাওয়া হয়, দেখেছি। এই হচ্ছে আমাদের পাবং হোমস্টে। আবার সকাল হতেই কাজ করা শুরু হয়ে গেছে। ওই দিকটা বৃষ্টি হওয়ার একটু আজকে পূর্বাভাস আছে বলে আকাশটা অন্ধকার করে এসছে। আর এই হচ্ছে পাবং হোমস্টের টোটাল সামনে প্রেমিসেস। এই যে ছোট ছোট গাছগুলো দেখা যাচ্ছে চ্যানেল অনুযায়ী, এই গাছগুলো আসলে গাঁদা গাছ। এগুলো এখন ছোট ছোট আছে, কিছুদিন পর এগুলো বড় হয়ে গেলে এখানে ফুল ফুটবে। এখানটা পুরোটাই সিজন অনুযায়ী ফুল ফোটে, তারপরে নিজের থেকে ফুলগুলো যখন ঝরে যায় তখন ওরা গাছগুলোকে কেটে ছোটো করে দেয়, আবার নিজের থেকে ওই বীজ থেকে গাছ ওঠে। পুরোটাই চ্যানেল তৈরি করা আছে, চ্যানেলে নিজের থেকেই গাছগুলো উঠতে থাকে। দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দরভাবে সাজানো আছে। বসার অনেক কটা টেবিল চেয়ারও দেওয়া আছে দেখছি।
হচ্ছে পাবং হোমস্টে। গুড মর্নিং। হাই, আজ আমাদের তৃতীয় দিন পাবং হোমস্টেতে। আজ চেক আউট করবো এখনই এখান থেকে। ভারী সুন্দর জায়গা, যেতে ইচ্ছা করছে না, তাও যেতে হবে, কিছু করার নেই। আবার কখনো আসা যাবে, কোন সময় পেলে আবার নিশ্চয়ই আসবো। আপনারাও আসুন, খুব ভালো লাগবে দেখতে, জায়গাটা দারুণ দারুণ সুন্দর। তাহলে টাটা, সি ইউ, আবার দেখা হবে। ডেসক্রিপশান নিচে রইল। বাই।